গুড মর্নিং সবাইকে। আমি স্বাধীনতা লাইভলি স্বাধীনতা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সকলকে স্বাগত। তো আমি সকালের কাজকর্ম সেরে চলে এসেছি পিঠে গরম করতে। আর মালপোয়া পিঠে কেউ খাচ্ছে না, তাই আমি ভাবলাম যে গরম করে খাই। এটা হচ্ছে ছোটোবেলায় মা এভাবে গরম করে দিত আর বেশ খেতে ভালো লাগতো। তো নিয়েছি যে মালপোয়া, আলুর ভর্তা আর দুটো কলা নিয়েছি। এসব দিয়েই আজকের ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। তারপরে আবার দুপুরে রান্না করতে হবে খাওয়া দাওয়া করে। তো চলে এসেছি দুপুরে রান্না করতে, রান্না বসিয়ে দিয়েছি। আর আজকে করব মাছের ঝোল, সেই জন্য আলুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আমি জল দিয়ে দিয়েছি মাছের ঝোলে, আর ফুটেও গেছে, তাই দিয়ে দিলাম মাছগুলো। আজকে করছি পাঙ্গাস মাছের ঝোল আর ভাত, আর অন্য কিছু তরকারি রান্না করব না। আর এটা দিয়ে আজকে আমরা ভাত খেয়ে নেব। তো চলে এসেছি দুপুরের ভাত খেতে। এই যে মাছের ঝোল আর ভাত, তো সবাই মিলে মাছের ঝোল আর ভাত খেয়ে নিলাম। আর খেতেও বেশ ভালো হয়েছিল মাছের ঝোলটা। তারপর চলে এসেছে আমাদের পার্সেল, আর এই যে বট গাছের ওখানে দাঁড়িয়ে আছে, তো পার্সেল নিতে আমি যাচ্ছি। তো চলে এসেছি পার্সেল নিয়ে। আর সৌভি এখন পার্সেল দেখে খুব খুশি যে কী এসছে, তাই কাটার জন্য খুব চেষ্টা করছে। তো সৌভি কি হলো, খুললো প্যাকেটটা, তো দেখি কি বেরোচ্ছে। আমি তো জানি কি বেরোচ্ছে। আর এটা হচ্ছে মিশো থেকে আমি অর্ডার করেছিলাম। আর এই যে এই ক্রিমটা আমি মাখি, এটা বেশ ভালো। আর অনেক খোঁজাখুঁজির পর এই ক্রিমটা আমি পেয়েছি, তো খুব ভালো রেজাল্ট। একটা মেখেছি, তাই আরেকটা অর্ডার করেছি। তো চলে এসছে, তোমাদের দেখিয়ে দিই ভেতরের এই যে বোতলটা। এই যে উল্টিয়ে দেখা, উল্টিয়ে এই যে বেশ ভালো কিন্তু এই ক্রিমটা। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কে কী করছো? আমি চলে এসেছি সবজি তুলতে। আর এই যে আমার বাড়ির পাশে একটা ছোট্ট ছিম গাছ হয়েছে, তো এখানে কয়েকটা ছিম ধরে আছে, এগুলো তুলে নেব। তুলে নিয়ে তারপরে যে জমিতে যাব পালং শাক তুলতে। তো চলো তুলে নিই ছিমগুলো। এখানে ধরে আছে কয়েকটা, এগুলো হচ্ছে লক্ষ্মী ডাল করব আজকে। ছিম দিয়ে লক্ষ্মী ডাল খেতে ব্যাপক লাগে, সেই জন্য। আর দুপুরে তো মাছের তরকারি শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে লক্ষ্মী ডাল করতে হবে। তো তুলে নিই, এটা পচা। তো এই যে অনেকখানি তুলেছি, আর দেখি আছে নাকি। তারপর হচ্ছে পালং শাক তুলতে যাব। চলে এসেছি খেতে। আর এই যে দেখো, এইগুলো হচ্ছে পেঁয়াজ লাগানো হয়েছে, কিন্তু পেঁয়াজগুলোতে খোড়া দিতে হতো এখন, তো কে দিবে, দেওয়ার লোক নেই। আর এই যে আমাদের পালং শাক, আর যে মূলাগুলো তো বড় বড় হয়ে গেছে, মূলার ফুল ধরে গেছে। আর আলুগুলো এবার আমাদের ভালো হয়নি, যেহেতু বীজটা ভালো ছিল না, সেই জন্য গাছগুলো মরে মরে যাচ্ছে। তো পালংটা তুলে নিই, একদম খুব তাড়াতাড়ি শীষ বেরিয়ে গেছে, তো তুলে নিতে হবে। কালকে আবার শীতলের তরকারি করতে হবে, সেই জন্য পালং শাক দিয়ে কেটে নিই আগে। কাটা হয়ে গেছে, এখন বাড়ি নিয়ে যাই। এত যখন মূলার ফুল ফুটে আছে, আর ফাল্গুন মাস যখন পড়ে গেছে, তাহলে এক কাজ করলে হয়, মূলা ফুলের বড়া করব আজকে। ফাল্গুন মাঘ মাসে মূলো খেতে হয় না, কিন্তু ফাল্গুন মাসে তো মূলো খেতে হয়। তো আজকে মূলা ফুলের বড়া করব, সেই জন্য কিছুটা ফুল তুলে নিই। আশা করি ভালোই লাগবে। তোমরা কি কেউ কখনো খেয়েছো মূলা ফুলের বড়া? আমি তো কোনো দিনও খাইনি, কিন্তু হঠাৎ আমার আইডিয়া আসলো যে হ্যাঁ, সর্ষে ফুলের বড়া যখন আমরা খাই, তাহলে মূলা ফুলের বড়া কেন খাওয়া যায় না? নিশ্চয়ই খাওয়া যাবে, তাই তুলে নিচ্ছি। আর কেমন হবে খেতে, খেয়ে তারপর আমি তোমাদের জানাবো, তারপর তোমরা বানিয়ে নেবে। সন্ধ্যায় আমি চা বসিয়ে দিয়েছি। আমরা কিন্তু প্রত্যেক দিন চা খাই না, যেদিন ইচ্ছে হয় সেই দিনই খাই। কারণ বাড়ির সবাই হচ্ছে র চা পছন্দ করে, যেমন সৌভিক আরও অন্যান্যরা র চা কিংবা বেলের চা পছন্দ করে। শুধু দুধের চা আমি, মা আর সৌভিকের বাবা এই তিনজনে পছন্দ করি, তাই তিনজনের জন্যই বানিয়ে নিলাম দুধের চা। আর ওরা বললো যে চা খাবে না, তাই বানাইনি। তো চাটা খেয়ে তারপরে
বাকি সন্ধ্যা রান্নাটা বসিয়ে দেব। মূলো ফুলের বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি মূলোর ফুল, আতপ চালের গুঁড়ি, আর দিয়েছি পেঁয়াজ, আর দিব এখন আদা পেস্ট, আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, লবণ, আর দিয়ে দেবো হলুদ, আর এখন দিয়ে দেবো একটুখানি জোয়ান, আর এখন এটা ভালোভাবে মিশিয়ে মেখে নিব। একটু জল দিতে হবে, সবই জলের ঢপটা দাও, একটু দিয়ে দিলাম জল, এই যে সুন্দর করে মেখে নিব। এখন তো আমার মাখানো হয়ে গেছে এখন, আর দেখো কত সুন্দর হয়েছে। এই যে এইভাবে এখন ভেজে নেব। তো এটা এখন ঢেকে রেখে দেবো, কারণ আমার ভাত হয়ে গেছে, ভাতটা আগে নামিয়ে নিই, তারপরে ভেজে নেব। কত সুন্দর হয়েছে ম্যারিনেট করে। এখন এইভাবে বড়া ভেজে নেব। গরম তেলে এখন বড়াগুলো ভেজে নেব সুন্দর করে গোল গোল করে দিয়ে। আর তেলের মধ্যে যখন বড়াগুলো দিচ্ছি না, একটা সুন্দর সেন্ট আসছে। এমনিতেই মূলো ফুলের একটা মিষ্টি সেন্ট আছে, তার উপর আমি দিয়েছি জোয়ান, আর দুটো মিলেমিশে দারুণ দারুণ একটা সেন্ট এসছে। আশা করি তো অনেক ভালো লাগবে খেতে। যাদের বাড়িতে মূলোর ফুল আছে তোমরা কিন্তু এইভাবে বানিয়ে খেতে পারো। আসলেই সুন্দর একটা সেন্ট এসছে। তো আর এই যে আবার ভাজা হয়ে গেছে, তো এখন এগুলো তুলে নেব। তো সবগুলোই তুলে নিয়েছি। এই যে তো 14টা টোটাল বড়া ভেজেছি, যেহেতু 7 জন আছি। এখন রান্না করব লক্ষ্মী ডাল, সেই জন্য নিয়েছি সিম, টমেটো, আর ভাতের ফ্যান, আদা বাটা, রসুন, এইগুলো দিয়ে রান্না করব। তো দেখতে থাকো পুরো ভিডিওটি, তাহলেই বুঝতে পারবে। প্রথমে হচ্ছে সিমগুলো ভেজে নেব। তো সিমটা তুলে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 2টো, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, আর 5 ফোড়ন, আর এখন দিয়ে দেবো একটু রসুন কুচি, থেতো করা রসুন। আর এখন দিয়ে দেবো আদা বাটা। টমেটো দিয়ে লবণ আর হলুদ। এখন এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে টমেটোটাকে সেদ্ধ করে নেব। তো দেখি ঢাকনা খুলে সেদ্ধ হয়েছে কি না টমেটোগুলো। তো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এখন এটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর এই রান্নাটার নাম লক্ষ্মী ডাল কেন বলা হয় জানো? ভাতের ফ্যান দিয়ে তৈরি হয় খাবারটা, সেই জন্য এর নাম লক্ষ্মী ডাল। তো আমার কষানো হয়ে গেছে, তাই এখন দিয়ে দিচ্ছি ভাতের ফ্যানটা, দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নেব। আর দেখো কত সুন্দর কালার এসছে এখনই। আর এটা যখন ফুটবে, ফোটার পর তো আরও সুন্দর কালার আসবে। তো এই যে ফুটে গেছে আমার লক্ষ্মী ডাল। আর এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সিমটা। এটাকে এখন ভালোভাবে ফুটিয়ে সিমটা সেদ্ধ হয়ে গেলেই রান্না কমপ্লিট। তো এদিকে আমি আলুর ভর্তাটা করে নিই।
আর এখানে আলুটাকে ম্যাশ করে নিয়েছি আমি। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি রসুন থেতো করা আর লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিব লবণ। এখন এটাকে ভালোভাবে আগে হাত দিয়ে মিশিয়ে নেব, তাহলে পুরোপুরি হচ্ছে রসুনের টেস্টটা বেরিয়ে আসবে। আর লক্ষ্মী ডাল দিয়ে কিন্তু আলুর ভর্তা খেতে খুব ভালো লাগে, সেই জন্যই আজকে আলুর ভর্তাটা করে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু কাঁচা তেলও দিয়ে দিলাম আলুর ভর্তার মধ্যে। তো এই যে আমার কমপ্লিট আলুর ভর্তা। আর এদিকে তো আমার লক্ষ্মী ডালও হয়ে গেছে, তাই এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নামিয়ে নেব লক্ষ্মী ডাল। এই দেখো একদম কমপ্লিট, লবণটাকে মিশিয়ে নিলাম। তো এখন বাটিতে ঢেলে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। এই দেখো কত সুন্দর হয়েছে লক্ষ্মীর ডাল আর মূলা ফুলের বড়া আর আলুর ভর্তা। তো বন্ধুরা, আমার ভিডিওর একটু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবে। আর যে সকল বন্ধুরা এখন আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর ফেসবুক পেজটিকে যারা এখনও ফলো করেনি তারা অবশ্যই ফলো করে দিবে। আমরা এখন সবাই রাতের খাবার খেতে বসে গেছি, আর সবাইকে বেড়ে দিয়ে আমি নিজের জন্য বেড়ে নিলাম। আর সবাই বলছে যে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, কিন্তু ক্যামেরার সামনে কেউ বলতে চায় না, তাই আর সেটা দেওয়া হলো না। তো আমি এখন খেয়ে দেখি কেমন হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।